जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्याय हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। ये हेउची बंगियर ठाकुर आमे भी ओडिशारो मध्य आसीअछु एवं ये जो रथ ये जो पथ ये जो जगन्नाथंकर नीतिकांति अनुसार हमर पुरी रे जो नीतिकांति अनुसार जगन्नाथंकर मध्य से नीति अनुसार से प्रक्रिया अनुसार ये कार्यक्रम चली अछि। गोना श्री रत्नाकर महापात्र आनंदपुर हिंदुत्वर में आसी श्री राम বেহালাপুরের মানুষের এই জগন্নাথের পুণ্য তিথিতে বেহালার সমস্ত মানুষ আজকে রাস্তায় জয় জগন্নাথ বলে সবাই আত্মহারা। বেহালাবাসী সহ সারা পশ্চিম বাংলা একটা রাষ্ট্রবাদী সরকার, আর সেই সরকারের অধীনে প্রতিটি জায়গাতে এই জগন্নাথ দেবের যে রথ, সেই রথে চড়ে আজকে জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রা তারা মাসির বাড়িতে যাচ্ছে। সবার কাছে একটা আনন্দের দিন। আর এই আনন্দ ঘন মুহূর্তে প্রত্যেক বেহালাবাসী তারা জগন্নাথ দেবের কাছে, প্রভু জগন্নাথ দেবের কাছে তারা প্রার্থনা করছে আগামী দিন যাতে আমাদের এই বেহালায় জল না জমে, আগামী দিন যাতে বেহালায় প্রত্যেকটা লোক খাবার জল পায়, আগামী দিন যাতে বেহালায় কোনো গরিব লোক না থাকে, প্রত্যেকে যেন আবাস যোজনায় বাড়ি পায়, প্রত্যেকে জগন্নাথ দেবের কৃপায় যেন এই বেহালা যে বেহাল দশা এতদিনে ছিল সেটা মুক্ত হয়। গ্রিন ভিউর মতো একাধিক আবাসন এগিয়ে আসছে জগন্নাথ প্রভুর পুজোতে, সেখানে দাঁড়িয়ে হিন্দুত্বের প্রচার, কি বলবেন বেহালার মানুষ? গ্রিন ভিউ অনেকদিন আগে থেকেই এখানে এই মন্দির রয়েছে। তাদের এই যে টোটাল জায়গাতে যত এখানে আবাসন রয়েছে, তাদের মূল আকর্ষণ হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এটা আমাদের এই সনাতনী রাষ্ট্রবাদী সরকারের ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, তার অন্যতম নিদর্শন। এবং প্রভু জগন্নাথ সবার কাছে তিনি প্রভু। আজকে সবাই আমরা দুহাত তুলে শুধু এটা বলবো, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জন্য কিছু কি চাইলেন ভগবানের কাছে, বা তাদের শুভকামনায় কিছু কি চাইলেন নরেন্দ্র মোদী? আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি সবে 3টে টার্ম হয়েছে। আমরা চাই তিনি আজীবন প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে চাই। আর তার যে নির্দেশনা, তার যে পথ চলা, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বে এই ভারত 2047-এ বিকশিত ভারত হিসেবে গড়ে উঠুক, এই প্রার্থনা আমরা সবাই করছি। তার দীর্ঘায়ু কামনা করছি, কারণ তার মতন নেতৃত্ব শতাব্দীতে একজন আছে। তার মতো নেতৃত্ব পেয়ে ভারতবাসী সবাই আজকে গর্বিত। এবং ভারতের যে আজকে যে উন্নতি, তার পিছনের অন্যতম নেতৃত্ব তিনি। আর এই ভারতবর্ষের এই যে উন্নতি, ভারতবর্ষের কি বলবো, আমার সত্যি কোনো ভাষা নেই বলার। এরকম জগন্নাথ দেবের রথযাত্রা আজকের মতো শুভ দিন তো সত্যিই হয় না। আর সেখানে আমাদের এত মাননীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, আমাদের সত্যি ভাগ্য, কৃপা প্রভু জগন্নাথের। আর কি বলবো, আসলে আমাদের না এটা মানে আমি যে এত মানুষজন দেখছি খুব যে অবাক হচ্ছে তা নয়, কারণ আমি এটা আমাদের 4 বছর আজকে রথযাত্রা। আমি কিন্তু এরকম প্রত্যেক বছরই এরকম অসংখ্য মানুষের ভিড় দেখি আর অসংখ্য মানুষের আগমন দেখি। আরে জগন্নাথের রথযাত্রা, সেখানে তো মানুষ আসবেনি, তিনিই মানুষকে আনবেন। রাজশ্রী রায়। এটা গ্রিন ভিউ রথযাত্রাটা 4 বছর ধরে চলছে। এবছর একদম ভগবানের আশীর্বাদ আমার মনে হচ্ছে অনেক একটু বেশি আছে আমাদের সবার উপরে, কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এতজন আমাদেরকে এত সাপোর্ট করছেন। মাননীয় এমএলএ সাহেবও আমাদের এখানে এসছেন, তাছাড়া সোমনাথ ব্যানার্জি স্যার, তারক ব্যানার্জি স্যার, উজ্জ্বল বলাল স্যার, আরো অনেকে, দীনাদি, অরিজিৎ দা, আরো অনেকে এসছেন। সবার নাম কমল সিংজি। এটা একটা দারুণ একটা ব্যাপার আমাদের সবার জন্য।
এবং এটা যেমন একদিক থেকে আহ, আহ, খুব সাপোর্টিভ ব্যাপার, এই জিনিসটা আমাদের উৎসাহ আরো বাড়ায়, রথযাত্রা অনুষ্ঠান যাতে আরো ভালো হয়। আশা করব পরের বছর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে এখানে নিয়ে আসতে পারবো। আমার আপনাদের মাধ্যমে মেসেজ থাকবে যে স্যার যদি এটা দেখেন তাহলে যেন আমাদের এখানে আসে। মানুষের আগমন কি বলবে? হ্যাঁ? প্রচুর মানুষের আগমন এই রথযাত্রা দেখার জন্য প্রচুর মানুষ এসেছে। প্রচুর মানুষের আগমন প্রতিবারই হয়, এবারে আরো বেশি অভিনব। এবারে মানে ভাবতে পারিনি এত কিছু হবে, এখানে আমি ভাষাহীন হয়ে পড়ছি আর কি। আপনার নাম? আমার নাম রচিত। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ